বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ উইথ ক্লু। দেখো, তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা এগুলো অ্যান্সার মুখস্থ করো। দেখো, যারা এগুলো অ্যান্সার মুখস্থ করো, তোমরা এগুলো অ্যান্সার মুখস্থ করে পরীক্ষার মধ্যে এখানে ফুললি অ্যান্সার করতে পারবে না, তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো তোমরা অ্যান্সার মুখস্থ না করে আগে প্যাসেজটি এখানে যা যা সেগুলো ভালো করে বুঝে তারপরে অ্যান্সার করো, তাহলে এখানে পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তোমাদের একটা কথা বলবো, তোমরা এই সম্পূর্ণ প্যাসেজটি বাংলা অর্থ ভালো করে বুঝে তারপর অ্যান্সার করবে। ওকে, আর তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো কোথায় বসে। ঠিক আছে, কারণ এখানে তোমার এগুলোর ইউজ অবশ্যই করতে হবে। আর দেখো, তোমাদের বক্সের মধ্যে 10টি ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাকে এখান থেকে বলতে হবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব। দেখো এখানে কি দাও, এখানে 10টা ওয়ার্ড দেওয়া আছে, তোমাকে এগুলো পড়ে তারপর বুঝতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। আমার কথা বুঝতে পারতেছো? এগুলো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো দেখো আমি এই প্যাসেজটি একদম সহজে সমাধান করে দিব, তোমরা মন দিয়ে ক্লাসটা করো। আশা করি অবশ্যই এখানে আমি যা যা বলবো সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, আমি আর কথা না বাড়াচ্ছি, এখানে আমি যেটা অ্যান্সার এখানে লিখে দিব, তোমরা সহজে বুঝে নিও। ঠিক আছে, আর তোমাদেরকে আমি আবার বলতেছি, তোমরা যখন অ্যান্সার করবে তখন সম্পূর্ণ প্যাসেজটি বাংলা অর্থ ভালো করে বুঝে তারপরে অ্যান্সার করবে। ঠিক আছে, তো এখন দেখো আমাকে এখানে কি বলছে, দেখো বলছে ইন। দেখো এখানে বক্সের মধ্যে 10টা ওয়ার্ড দেওয়া আছে। দেখো প্রথমটা হচ্ছে ইন, এটা হচ্ছে প্রিপোজিশন, তাই না? এটা হচ্ছে কত? প্রিপোজিশন, আমরা জানি। আচ্ছা, তারপর ডার্কনেস, এটা হচ্ছে কত? নাউন। আমরা জানি যদি কোনো ওয়ার্ড শেষে এন ই ডাবল এস থাকে ওটা কি হয়? নাউন হয়। আর এটা অর্থ হচ্ছে অন্ধকার, তাই না? ডার্কনেস। দা, এটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি এ এন দা, এটা হচ্ছে কত? আর্টিকেল। আচ্ছা, এখানে কি আছে? ফ্রম, এটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে এখানে কি আছে? এন, এটা আর্টিকেল, একটু মাত্র বললাম। তারপর লার্নিং, এটা হচ্ছে নাউন। তারপর কত? দেখো এটা দেখো, লার্নিং অর্থ কি? শিক্ষা, তাই না? অফেন, এটা হচ্ছে কত? একবার, অর্থ হচ্ছে প্রায়। ঠিক আছে, তারপরে এখানে কি আছে? মিডিস্ট, এটা হচ্ছে কত? আমার নাউন। তারপর দ্যাট, এটা কনজাংশন, এটা অর্থ হচ্ছে যে। তারপর ওয়ার্দি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অর্থ হচ্ছে আমার মূল্যবান বা সম্পদশালী। আশা করি এগুলো বুঝতে পারছো। এখন দেখো আমাকে এখানে কি বলেছে, দেখো বলছে অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক ইজ হয় ড্যাশ কম্পেয়ার, মানে তুলনা করা হয়। আচ্ছা, এখন দেখো তো এখানে একটা নিয়ম পড়ছে যে ইজ, আমরা তো জানি এম ইজ আর, এগুলো কি? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? এম ইজ আর এগুলো কি? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং দেখো এখানে কি আছে? কম্পেয়ার, দেখো এটা হচ্ছে মেন ভার্ব। তো আমরা তো অবশ্যই নিয়মে পড়ছি যে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব এর মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। ঠিক আছে, তাহলে এতে কি লিখবে? অ্যাডভার্ব। এখন বলো এই বক্সগুলোর মধ্যে কোন শব্দটা অ্যাডভার্ব? এই যে এটা হচ্ছে অফেন, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এটা অর্থ কি? প্রায়। অফেন হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এতে কি লিখবে? এতে লিখবে কত? আমার অফেন। তো আমি দেখো অ্যান্সার লিখতেছি, তো লিখবে এখানে অ্যান্সার। তোমরা অবশ্যই দেখো, তোমাদেরকে আবার বলতেছি, তোমরা মন দিয়ে ক্লাসটা করো। আমি এখানে যা যা বলবো আশা করি সব কিছু বুঝতে পারবি। আমি একদম ডিটেলস সব কিছু ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা, তো দেখো এখানে লিখবে অ্যান্সার। তো লিখলাম যে অ্যান্সার। এখন দেখো এতে অ্যান্সার কত? আমার অফেন, তাই না? তো লিখবে এতে অ্যান্সার। এই যে লেখো এ নাম্বার, এটা হচ্ছে কত? অফেন। তো লেখো এখানে অফেন। আশা করি এ নাম্বারটি বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো বিতে কি বলছে, দেখো কম্পেয়ার কি বললো, দেখো কম্পেয়ার্ড উইথ। দেখো উইথ কি? প্রিপোজিশন, তাই না? উইথ কি? উইথ হচ্ছে আমার প্রিপোজিশন। আচ্ছা, এখন দেখো উইথ বি ড্যাশ কত? আর্কিটেক্ট। আর্কিটেক্ট অর্থ কি? স্থপতি, অর্থাৎ নির্মাতা, তাই না? তো দেখো তো এটা অর্থ কি হয় যে একজন আদর্শ শিক্ষককে প্রায় তুলনা করা হয় কত? একজন স্থপতির সাথে, না? দেখো তো একজন স্থপতির সাথে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যখন অ্যান্সার করবে অবশ্যই বাংলা অর্থ করে তারপরে অ্যান্সার করবে, তাহলে ইজিলি অ্যান্সার লিখতে পারবে। ঠিক আছে, দেখো তো এখানে তো বলছে যে যে একজন স্থপতির সাথে তাকে তুলনা করা হয়, তাহলে একজন ইংরেজি কি? এন, তাই না? যেহেতু এখানে কি আছে? এত আমার ভালো, তাই না? তাহলে এখানে কি লিখবে? এন লিখবে। বুঝতে পারছো? তাহলে বির অ্যান্সার কত? এন লিখবে। এখানে অর্থ করে তারপর এখানে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। ওকে, তাহলে বি অ্যান্সার কত? এন। তো লেখো বি নাম্বার, যে বি এর অ্যান্সার হচ্ছে আমার এন। তো লিখে বললাম যে এন। দেখো আচ্ছা, পরে কি বলছে? দেখো পরে বলছে হি ইজ কল্ড, তাকে ডাকা হয়, অর্থাৎ বা বলা হয়, এক কথায় হি ইজ কল্ড, তাকে বলা হয় ড্যাশ দ্য আর্কিটেক্ট, মানে স্থপতি অফ এ নেশন। শুনো,
এখানে একটা নিয়ম পড়ছে যে আমরা জানি যে অফ, দেখো অফ এর আগে যদি একটি ওয়ার্ড থাকে এবং এইটি যদি নাউন হয় তাহলে এখানে যদি গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে আর্টিকেল দা ইউজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আমি আবার বলতেছি, শুনো। অফ এর আগে যদি একটি ওয়ার্ড থাকে এবং এটি যদি নাউন হয়, দেখো আর্কিটেক্ট এটা কি নাউন, তাহলে তুমি গ্যাপের মধ্যে অবশ্যই দা ইউজ করবে। ঠিক আছে, তো সিতে কি লিখবে? সিতে লিখবে দা। তো লেখো সিতে দা লিখবে, THE দা, তাই না? ওকে, আচ্ছা। তারপরে কি বলছে? বলছে হি ইজ দ্য লাইট, সে হয় প্রদীপ, অফ, দেখো অফ ডিডস, তাই না? আচ্ছা, এখন দেখো অফ কি, এটা হচ্ছে প্রিপোজিশন, তাই না? আমরা তো অবশ্যই জানি যে প্রিপোজিশন এরপর কি বসে, নাউন ইউজ করতে হয়। তাহলে ডিতে কি লিখবে? অবশ্যই এক নাউন লিখবে, তাই না? এখন বলো এখানে নাউন কোনটা আছে? ধর ডার্কনেস, এটা একটা নাউন, লার্নিং এটাও একটা নাউন, আবার মিডেস্ট এটাও কি একটা নাউন। এখন তোমাকে এখানে অর্থ করে তারপর অ্যান্সার লিখতে হবে, বুঝতে পারছো? আমি আবার বলতেছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে বাংলা অর্থ করা। যদি বাংলা অর্থ ভালো করে করতে পারো তো ইজিলি অ্যান্সার করতে পারবে। ওকে, তো দেখো এখানে কি বলা যায়? দেখো হি ইজ দ্য লাইট, সে হয় প্রদীপ, অফ কিসের? দেখো তো লার্নিং না, অর্থাৎ সে কি শিক্ষার প্রদীপ না? আমরা তো বলি, তাই না? আমরা তো প্রায় বলি যে শিক্ষকরা কি হয়, তোমার যে শিক্ষার প্রদীপ হয়, তাই না? তাহলে এখানে কি লিখবে? যে হি ইজ দ্য লাইট, সে হয় প্রদীপ বা আলো, এক কথায় অফ কত লার্নিং, দ্যাট মিনস শিক্ষা। তাহলে ডিতে লিখবে কত? যে লার্নিং। তো লেখো এখানে লার্নিং, দেখো এখানে আছে কিন্তু লার্নিং, তো লিখবে এখানে লার্নিং, এই যে লার্নিং। ওকে, আশা করি বুঝতে পারতেছো। আমি আবার বলছি না, অফ কি, এটা হচ্ছে প্রিপোজিশন, তাই তো? অফ হচ্ছে আমার প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশন এরপর কি বসে, নাউন বসে, এই কারণ কি এই জায়গাতে আমি নাউন ইউজ করেছি। ওকে, আচ্ছা, তো এখন আমার ডি গেল। এখন দেখো তো ইতে কি বলছে, দেখো অ্যান্ড মেক্স এবং তৈরি করে দ্য ইলিটারেট, অর্থাৎ নিরীক্ষর, অর্থাৎ যারা লেখাপড়া করে না, ঠিক আছে, মূর্খ। অ্যান্ড এবং মেক্স তৈরি করে দ্য ইলিটারেট, অর্থাৎ নিরীক্ষর, পিপল লোকজনদেরকে, ডেশ সিটিজেন, বলতো যে নিরীক্ষর লোকজনদেরকে সে কি করে, সে মূল্যবান বা সম্পদশালী, ঠিক আছে, সে কি মূল্যবান নাগরিক হিসেবে তৈরি করে। সিটিজেন অর্থ হচ্ছে নাগরিক। তাহলে ইতে কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে তোমার যে ওয়ার্দি, অর্থাৎ মূল্যবান। আর দেখো এখানে একটা নিয়ম হয়, এখানে প্রয়োগ করা যায়। দেখো পিপল এটা কি নাউন না, এটা হচ্ছে নাউন, আবার সিটিজেন এটাও কি নাউন। তাহলে আমরা জানি, দেখো এটা নাউন এটা নাউন, দুইটা নাউন এর মাঝখানে কি বসতে পারে? এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। আমার কথা বুঝতে পারছো? আমি আবার বলে শোনো, যে দুইটা নাউন এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। এই যে ওয়ার্দি এটা কি, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? তো এখানে কি লিখবে? ইতে, ইতে লিখবে যে ওয়ার্দি। তো লেখো এখানে ওয়ার্দি, WORTHY, তাই না? তো লিখবে এখানে ওয়ার্দি, ঠিক আছে? একটু সুন্দর করে লিখি যে ওয়ার্দি। ওকে, তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা দেখো পরে কি বলছে, যে কোথায় না এখানে দেখো বলছে, দেখো বলছে কি বলছে, যে সিটিজেন মানে নাগরিক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দেখো বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, মানে এটা কি একটা দুঃখজনক বিষয় যে, আর আমরা কিন্তু অবশ্যই একটা নিয়ম পড়ছি যে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, তাই না? এটা অবশ্যই তোমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পড়েছো এটা, যে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট। ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যাপতে অ্যান্সার কত আসবে? দ্যাট, বুঝতে পারছো? এটা একবার নিয়ম দিয়া এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এফ অ্যান্সার কত? দ্যাট লিখবি। তো লেখো যে এফ এর অ্যান্সার দ্যাট, তাই না? দেখো এখানে কি আছে? এখানে আছে দ্যাট, এই দেখো দ্যাট, তো লিখবে দ্যাট। তো এখানে লিখলাম যে দ্যাট। ওকে, এখন দেখো পরে কি বলছে আমাকে, যে ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা একটা দুঃখজনক বিষয় যে দ্য টিচার, শিক্ষকরা আর নট হেল্ড, মানে ধরা হয় না। আর শুনো আরেকটা কথা বলি, মনে রাখবে যে হেল্ড এরপর ইন বসে, কি বললাম? হেল্ড এরপর কি আমার ইন ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে যে আনসার কত হবে? তোমার ইন হবে, তাই না? তো এখানে লিখে দেখো, যে এখানে লিখবে যে ইন, তো লিখে দাও যে ইন। ওকে, আচ্ছা কি বলছে এখানে, যে দ্য টিচার্স মানে শিক্ষকদেরকে আর নট হেল্ড, হেল্ড ইন মানে ধরা হয় না, ডিউ রেসপেক্ট মানে সম্মান দেওয়া হয় না, বুঝছো? মানে শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয় না ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে। তো পরে কি বলছে দেখো, দে লিড এ হাম্বল লাইফ, তারা কি কোনো রকম একটা দিন
পার করে, তাই না? আচ্ছা, ইন দ্য, দেখো ইন দ্য এস ড্যাশ, দেখো এখানে ড্যাশ দেওয়া আছে। এখন দেখো এখানে কি আছে, ইন দা, তাই না? দা কি আর্টিকেল। এখন দেখো আমরা তো জানি আর্টিকেল এরপর কি বসে, নাউন ইউজ করতে হয়, তাই না? আমরা জানি আর্টিকেল এরপর কি নাউন ইউজ করতে হয়। তাহলে এখানে কি অবশ্যই একটা নাউন ইউজ করতে হবে। তো এখন দেখো তো এখানে নাউন, দেখো এখানে নাউন কোনটা আছে, ডার্কনেস। আমি তো লার্নিং ইউজ করে বলছি, তাহলে এটা বাদ। তাহলে এখানে লার্নিং এবং কত মিডিস্ট, এটা কি বাকি আছে। এখন এই দেখো এখানে ডার্কনেস এবং মিডিস্ট, এই দুইটা থেকে যে কোনো একটা আমার এখানে ইউজ করতে হবে। এখন দেখো তো এখানে কি হয়, যে দে লিড, তারা পরিচালনা করে এ হাম্বল লাইফ ইন কত মিডিস্ট, মানে মধ্যে অফ ওয়ান্ট, অর্থাৎ তারা যা চায়, দেখো তারা যা চায় তার মধ্যে তারা কি অল্প পরিমাণ কি পায়, অর্থাৎ তারা অনেক বেশি আশা করে কিন্তু তারা কি ততটুকু, তারা যতটুকু আশা করে ততটুকু পায় না। ঠিক আছে, এটাই বলছে এখানে, যে তাহলে এখানে এসি আনসার কি লিখবে, মিডিস, তাই না? তাহলে দেখো এসতে মিডিস লিখবে। ঠিক আছে, মানে মধ্যে, তাদের দেখো তাদের চাওয়া কি অনেক বেশি, তারা অনেক বেশি আশা করে কিন্তু তারা কি তত বেশি পায় না। ঠিক আছে, তাহলে এখানে এসতে কি লিখবে, যে মিডিস, তাই না? তো লেখো এই যে এস নাম্বারটা, এটা হচ্ছে মিডিস্ট, MID, তাই না? তো লিখবে MIDST, মিডিস্ট। এই যে এটা হচ্ছে, এটা অ্যান্সার, এটা অর্থ হচ্ছে মধ্যে। আচ্ছা দেখো পরে কি বললো, স্টিল, এখনো দে কিপ, তারা রাখে দ্য লাইট, মানে প্রদীপ অফ এডুকেশন, অর্থাৎ তারা কি এখনো শিক্ষার প্রদীপ রাখে। দ্য বার্নিং ইন অর্ডার টু, দেখো বার্নিং মানে কষ্ট করে, ইন অর্ডার টু যাতে, রিমুভ, দেখো রিমুভ অর্থ কি দূর করা, দেখো ইন অর্ডার টু রিমুভ যাতে দূর করতে পারে, দেখো দা, দেখো তো কি, আচ্ছা বলতো, দেখো তারা কি দূর করতে চায়, তারা অন্ধকার, তাই না? যারা শিক্ষক তারা কি অন্ধকার দূর করতে চায়, অর্থাৎ সমাজের মধ্যে যারা কত অশিক্ষিত তাদেরকে শিক্ষিত করতে চায়, তাই তো? তাহলে এখানে লিখবে যে ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস, বুঝলি? অর্থাৎ তারা কি অন্ধকার দূর করতে চায়। আর দেখো এখানে কি আছে, আর্টিকেল না? দেখো এখানে এখানে কি আছে, দা, দা তো আর্টিকেল। আমরা তো একটু আগে মাত্র বললাম যে আর্টিকেল এরপর কি বসে, নাউন ইউজ করতে হয়, তাই না? তাহলে এখানে কি অবশ্যই একটি নাউন ইউজ করতে হবে। তাহলে বলো এখানে ডার্কনেস, এর তো অবশ্যই নাউন। আর আমি তো একটু আগে মাত্র বললাম যে যদি কোনো ওয়ার্ড শেষে নেস, NESS থাকে, NESS থাকে, ওটা কি অবশ্যই নাউন। তাহলে এখানে আইতে কি লিখবে, যে ডার্কনেস, তাই না? তো লেখো আই নাম্বারটা, ডার্কনেস। তাহলে এখানে লিখবে ডার্কনেস, এটা কি, যে এটা অ্যান্সার, ডার্কনেস, NESS, এই যে লিখলাম ডার্কনেস। ওকে, আচ্ছা দেখো পরে কি বলছে আমাকে, যেতে, দেখো বলছে অফ ইলিটারেসি, মানে নিরক্ষরতা। ঠিক আছে, তো ইন অর্ডার টু যাতে, রিমুভ দূর করতে পারে, দ্য ডার্কনেস অন্ধকার, অফ ইলিটারেসি মানে নিরক্ষরতার, মানে অজ্ঞতার, অ্যান্ড এবং সুপারস্টিশনস মানে কুসংস্কার, দেখো অ্যান্ড এবং সুপারস্টিশনস অর্থাৎ কুসংস্কার দূর করতে পারে, দেখো ড্যাশ দ্য সোসাইটি মানে সমাজ হতে। তাহলে বলতো হওয়া ইংরেজি কি, হইতে বা হওয়া, তাই না? হইতে ইংরেজি কি, ফ্রম। আমরা তো জানি যে আমি শুরুতে বলেছি ফ্রম অর্থ কি, হইতে, তাই তো? তাহলে এখানে কি লিখবে, যে ফ্রম দ্য সোসাইটি, দ্যাট মিনস সমাজ হতে। বুঝতে পারছো? তাহলে এখানে কি লিখবে, যেতে, যেতে লিখবে ফ্রম, এই যেখানে লিখবে ফ্রম। ওকে, একটু বড় করে লিখি, এই যেখানে লিখবে ফ্রম। আশা করি বুঝতে পারছো। তো যেটা কি, যে এটা অ্যান্সার। দেখো আমি এটা আবার বলতেছি, ভালো করে বুঝো। বলছে দেখো স্টিল দে কিপ, এখন তারা রাখতেছে দ্য লাইট মানে প্রদীপ, অফ এডুকেশন দ্যাট মিনস শিক্ষা, বার্নিং ইন অর্ডার টু, বুঝতে পারছো? বার্নিং ইন অর্ডার টু দ্যাট মিনস যাতে, রিমুভ দূর করতে পারে, দ্য ডার্কনেস অন্ধকার, অফ ইলিটারেসি দ্যাট মিনস নিরক্ষরতা, অ্যান্ড এবং সুপারস্টিশনস অর্থাৎ কুসংস্কার, তাই না? এই যে এটা অর্থ হচ্ছে কুসংস্কার, ফ্রম দ্য সোসাইটি দ্যাট মিনস সমাজ থেকে, যাতে সে কি তোমার এই যে অন্ধকার এবং কত আমার যে কুসংস্কার এগুলো দূর করতে পারে, সে কি এখনো কাজ করে যাইতেছে। ওকে, তো যেটা কি, যে এটা অ্যান্সার। বুঝতে পারছো? তো আশা করি তোমরা যেটি ভালো করে বুঝতে পারছো। তোমাদেরকে আমি আবার বলতেছি, তোমরা যখন এটা অ্যান্সার করবে তখন এই সম্পূর্ণ প্যাসেজটি বাংলা অর্থ ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করো, তাহলে ইজিলি এখানে সবগুলো গ্যাপের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই এখানে খেয়াল রাখবে যে তোমার বক্সের মধ্যে যে ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা কনজাংশন, ঠিক আছে, তবে কোনটা প্রিপোজিশন। ওকে, তো যেটা কি, যেটা অ্যান্সার। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।